আমাদের আজকের টপিক হচ্ছে ত্রিভুজ। যার তিনটে ভুজ বা বাহু আছে সেটা হচ্ছে ত্রিভুজ। মানে এই একটা জিনিস যার তিনটে বাহু আছে এটা হচ্ছে ত্রিভুজ। এইবার আমরা কোণ পড়েছি। কোণ তিন রকম: সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। এই তিনটে দিয়ে ত্রিভুজ করা যায়, এর পরবর্তীগুলো দিয়ে আর করা যায় না। কেন সেটা এবারে বলবো। এটা একটা সূক্ষ্মকোণ, আমরা জানি। এই বাহুর সাথে এটা জুড়ে দিলে এটা হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তিনটি কোণই সূক্ষ্মকোণ। এটা সমকোণ, সেটাও আমরা জানি। এটা জয়েন্ট করে দিলে যে ত্রিভুজটা হয় এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ সমকোণ আর দুটি কোণ সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ এইটা, আর এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। এই একটা হচ্ছে স্থূলকোণ, এই দুটোকে জয়েন্ট করলে এটা হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ, যার একটি কোণ স্থূলকোণ আর বাকি দুটো কোণ মানে এইটা আর এইটা, এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যদি আমি বলি যে একটা স্থূলকোণী ত্রিভুজে দুটি স্থূলকোণ হতে পারে কি, উত্তরটা আমাকে জানাবে। আচ্ছা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটে কোণ তো, এই একটা ত্রিভুজ, তিনটে কোণ, একটা দুটো তিনটে, কোণও তিনটে বাহু তিনটে, তিনটি কোণের সমষ্টি এটা হবে 180 ডিগ্রি। মানে কম বেশি যাই হোক না কেন এইটা এইটা আর এইটা যোগ করে আমার 180 ডিগ্রি হবে, সে ত্রিভুজ যেমনই হোক না কেন। এইবারে বলবো যে কেন সরলকোণী ত্রিভুজ বা প্রবৃদ্ধকোণী ত্রিভুজ হতে পারে না, বা সম্পূর্ণকোণী ত্রিভুজ হতে পারে না। এই সরলরেখা আর এই সরলরেখা পাশাপাশি আছে, এদের মধ্যের কোণটা হচ্ছে সরল কোণ। এই বাহুটার সাথে আমি এই বাহুটা যুক্ত করব কি করে? কখনোই করা সম্ভব না। তাহলে এইটা সরলকোণী ত্রিভুজ হতে পারবে না, সরল কোণ দিয়ে পারলাম না। এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এইটা আমাকে জয়েন্ট করতে গেলে যদি এই দিক থেকে জয়েন্ট করতে হয় তাহলে এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোণ না, এটা কিন্তু স্থূল কোণ, এটা কিন্তু নিতে পারবো না। আপাতত দিতে গেলে এই দিক থেকে জয়েন্ট করতে হবে, তাহলে কি এইভাবে ঘুরে যাব? তাহলে এটাও আমার হচ্ছে না, তাহলে এই ত্রিভুজটাও সম্ভব না। আর সম্পূর্ণ কোণ মানে তো বৃত্ত, তাহলে এই তিনটে ত্রিভুজ হওয়া সম্ভব নয়। আচ্ছা, এইবারে তিনটে কোণের উপরে ত্রিভুজ হয়, ত্রিভুজে তো তিনটে বাহুও আছে। যখন তিনটি বাহুই সমান হয়, তিনটে বাহুই সমান, এটা যতটা বড় এটা যতটা বড় এটাও ততটা বড়, এর নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। যখন দুটি বাহু সমান, যে কোনো দুটো বাহু সমান হতে পারে, এইটা এটা সমান, এটা যা খুশি হতে পারে, দরকার নেই আমার, এই দুটো সমান। আচ্ছা, হতে পারে এইটার সাথে এইটা সমান, বা এই দিকেরটার সাথে এইটা সমান, এটা এটা সমান, বা এইটা এইটা সমান। এরকম ত্রিভুজগুলো হচ্ছে
দুটি সমান তাই এর নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার তিনটেই অসমান, একটা বাহুর সঙ্গে আরেকটা মিল থাকতেও পারে নাও থাকতে পারে। অসমান বলছি মানে আমার আর মাপার দরকার নেই, তিনটেই যদি অসমান হয় এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রে এর নাম হচ্ছে বিষমবাহু। বিষম মানে অসমান, বিষমবাহু ত্রিভুজ। এবার তোমাদের কাছে আমি দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে? আরেকটা কোশ্চেন ঠিক উল্টোটা, সমদ্বিবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ হতে পারে? এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। এরপর সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান, দুটো বাহু যখন সমান এই বাহু সংলগ্ন কোণ দুটোও সমান হয়, তাহলে দুটি কোণ সমান। বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান, তার মানে তিনটে কোণও অসমান। সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান, তিনটে বাহু যদি সমান হয় এই কোণটা এই কোণটা এই কোণটা সমান, তাহলে সমবাহু ত্রিভুজের এক একটা কোণের মাপ কত? টোটাল আমার 180 ডিগ্রি। যদি তিনটে কোণ সমান হয় তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত বললে উত্তর আমরা আগেই করেছি 60 ডিগ্রি। এইবার যদি এমন হয় আরেকটা ত্রিভুজ হয় সমকোণী সমদ্বিবাহু, সমকোণ হলো সমদ্বিবাহু, এটা সমকোণ। এবার এটা তো বোঝাই যাচ্ছে অনেক বড়, তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এটার সাথে এটা সমান, সমকোণী সমদ্বিবাহু। টোটাল আমার 180 ডিগ্রি, তার মধ্যে সমকোণ কত চলে গেল? 90 চলে গেল সমকোণে, তাহলে আর পড়ে আছে আর 90। এই 90টা আমাকে এই কোণকে আর এই কোণকে সমান সমান দিতে হবে, তাহলে 90 কে আমি দুভাগ করব, এক একটার মান হবে 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? কোশ্চেন হলে অ্যান্সার কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি এটাকে উলটপালট যেভাবে খুশি করতে পারি। যদি মানে অনুপাত কত? তাহলে 45 দিয়ে সবগুলোকে কাটবো, কাটলে এটা হবে 1:1:2, বা এভাবে লিখতে পারো 2:1:1 বা 1:2:1, যে কোনো একটা অপশন থাকলে সেটা ঠিক। তিনটে অপশনই কিন্তু ঠিক। আচ্ছা, এবারে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণের বিপরীত দিকে যে বাহু মানে এইটা, এর নাম কি? এর নাম হচ্ছে অতিভুজ, কারণ এ সবসময় এই দুটো বাহুর থেকে অতিরিক্ত বড় হবে, তাই এর নাম হচ্ছে অতিভুজ।
বা বড় হাত। আজকে এই পর্যন্তই। তোমাদেরকে যে কোশ্চেনগুলো আমি করলাম তার উত্তর কমেন্টে জানাবে, আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর বানালে ভালো হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে।